ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এতদিন তাকি জমিনে বড় হইলাম, এত নবী অকলের সামনে গেলাম, মুলাকাত করলাম, দেখাশোনা করলাম, মুগরে তো শব্দ, এত বিকট শব্দ জীবনে কোনোদিন শুনলাম না। হোসাইন দেওয়া নবী শব্দটা আল্লাহ কিসের জন্য করাইল? বিশ্ব নবী বলেন ৭০,০০০ বছর আগে আল্লাহ একটা পাথর জাহান্নামে নিক্ষেপ বসলো। ও ৭০,০০০ বছর পরে জাহান্নামের পাথর জাহান্নামের মূর লইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নাম বানাইছে রে ভাই, দুনিয়ার বেঈমান মুরতাদর লাগিয়া, কোন ইমানদারর লাগিয়া আল্লাহ জাহান্নাম বানায় নাই। অথচ আজকে মুসলমান নামক কলঙ্ক যত যুবক আর যুবতী হল আছে, মুসলমান নামক কলঙ্ক যত মুসলমান হল আছে, ইতাই আল্লাহর হুকুমরে না মানিয়া, নবীর শরীয়তরে না মানিয়া, দুনিয়ার বেঈমান মুরতাদ করে ফলো করিয়া, বেঈমান মুরতাদ করে অনুসরণ করিয়া আজ হাজার হাজার মুসলমান জাহান্নামী ওর ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মানব জাতি, এখন নিজরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচানি প্রতিটা মানব জাতির লাগি ফরদে আইন। সুবহানাল্লাহ। কারণ জাহান্নামে এত নিকৃষ্ট শাস্তি থাকবো রে ভাই, একজন মানুষের হাত আর পাও যখন বেড করিয়া বান্ধিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো বেপরদা নারী, বেহায়া নারী আল্লাহ জাহান্নামে দেয় ভাই, ও জাহান্নামী নারী ওগুলোর মাথার থেকে চিমটা দিয়ে টানি টানিয়া একসা একসা করি একজন নারী বেপরদা নারীর চুল কোনো চাইয়া ফেলাইব। একজন জাহান্নামী পুরুষে যখন জাহান্নামে দিব, চিমটা লাগাইয়া দিতা অবস্থায় রে ভাই, ও নখগুলা টানি টানি তুলিয়া, আল্লাহর নবী বলেন টানি টানি যখন তোলা হইব, নাফরমানে আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করার চেষ্টা করব। ও সময় এখানে আল্লাহ মালিক দারোগারে কইবারে, মালিক, নাফরমানের চিৎকার আর চেঁচামেচির কারণে অন্য জন্য তোর মানুষে কষ্ট পাইব, জমিন ডিস্টার্ব হইব, আমি আল্লাহ কইয়ার জাহান্নামের মধ্যে যদি ইলা কোনো পাথর তাকে দোকানটা অগুদিয়া গুরু মুখের মধ্যে ডিফা মারো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহর আয়াতরে যারা অস্বীকার করবায়, আমি আল্লাহর হুকুমরে যারা অস্বীকার করবায়, আমার আয়াতের হুকুমার বিধানটা যারা জমিন অস্বীকার করবায় রে ভাই, আমি আল্লাহ কইয়া তোমাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। আর এমন এক জাহান্নাম তোমাদেরকে দেওয়া হইব, দুনিয়ার মানুষে তোমার আমার বাসে কোনোদিন বরদাস্ত করা সম্ভব হইতো না। ও সরার ভালো মুসলমান, যদি কোনো মানুষের সামনাখানে একটা আঙ্গুল নিয়ে যদি মোমবাতির আগুনের মধ্যে ঢুকানো হয়, এই মানুষের সহ্য করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। অথচ একজন রক্ত মাংসওয়ালা মানুষের ভাই জীবিত অবস্থায় নিয়ে হাত আর ভাউগুলারে বান্ধিয়া নিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। একবার জ্বালাইয়া সমস্ত হাড্ডি মাংস হাড্ডি গুলা বার করব, শরীর থেকে সারা মাংস রক্ত সব গুলা জ্বলিয়া যাইব। আবার আল্লাহ নতুন ভাবে চামড়া শরীর মাংস গুলা গজাইয়া দিব, আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব, আবার আল্লাহ দিব রে ভাই। আল্লাহর রহমতের ফরিস্তা হলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ বারবার কেন মানব জাতির চামড়া মাংস গুলা পরিবর্তন করিয়া বারবার মাংসরে কেন আপনি জাহান্নামের মধ্যে জ্বালাইবাই? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, নাফরমান জমিন সুদ খাইতে যে মজা পাইছিলায়, জমিন নাফরমানি করতে যে মজা পাইছিলায়, চুরি ডাকাতি করতে যে মজা পাইছিলায়, ফরর হক মারিয়া খাইতে যে মজা পাইছিলায়, অন্যর হক আর সতীত্ব নষ্ট করতে যে মজা পাইছিলায়, অবৈধ ফোনের মধ্যে মাটিতে যে মজা পাইছিলায়, মেসেঞ্জার টাইপিং করতে যে মজা পাইছিলায়, ইনস্টাগ্রামও রিলস বানাইতে যে মজা পাইছিলায়, আপনি বডি বিল্ডার বন্তা করিয়া না যায় লুচ্চার মতো বডি বার করিয়া জাঙ্গিয়া লাগাই হাফ প্যান্ট লাগাইয়া যে মজা পাইছিলায়, ও অগুণ অনুভব করবার লাগিয়া এর পরিণাম ফল কত ভয়ঙ্কর আর ভয়ানক, ওটা অনুভব করবার লাগিয়া আমি আল্লাহ তোমারে জাহান্নামে বারবার চামড়া গুলা গজাইমু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী হকলের যে সময় জাহান্নামের ভিতরে দেওয়া হইব রে ভাই,
ও জাহান্নামী হকলে সহ্য করতে পারতো না জাহান্নামের দারোগা মালিকের দ্বারখানো গিয়া দরখাস্ত করব ওয়ানাদাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক ও জাহান্নামের দারোগা মালিক আমরা আল্লাহ রেখো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না যদি একটাবার আল্লাহ মায়া করিয়া একটাবার যদি আল্লাহ দয়া করিয়া আমাদেরকে জাহান্নামের ভিতরে মৃত্যুকান্তা দিলেন দেওয়াই তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা 1000 বছর পরে আল্লাহ জবাব দিব ক্বালা ইন্নাকুম মাকিসুন তোমাদের জীবনে জাহান্নামে কোনো মৃত্যু নাই জাহান্নামে তোমাদের কোনো মৃত্যু নাই আর জাহান্নামে কোনো শান্তিও নাই নাউযুবিল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি যত মানুষ দেখাইবার লাগি মানুষরে খুশ করবার লাগি জমিনে ইবাদত করবায় জমিনে বেটাগিরি করবায় মানুষ খুশ করবার লাগি নেতা খুশ করবার লাগি অমুক আর হমুক খুশ করবার লাগি যত মানুষে জমিনে মানুষের হক মারবায় নষ্ট করবায় কষ্ট দিবায় এর পরিণাম ফল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এর লাগি আমার ভাই পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে শরীয়তে আপনারা সুন্দর সিস্টেম দিয়া দিছে আপনি জানেন না ই জমানাত উলামা হলোর অভাব নাই ই জমানাত হুফাজিনে কিরাম হলোর অভাব নাই ই জমানাত মুফতি হলোর অভাব নাই ই জমানার মুহাদ্দিসিন হলোর অভাব নাই ই জমানাত মুফাসসিরিন হলোর অভাব নাই লাগে আপনি যা কুয়া এদের কাছে জিজ্ঞাসা করো কুয়া যে আমার লাইফ কোনডে হই যা আমার লাইফে সুস্থ এবং সুন্দর করতে হইলে আমি কোন পর্যায়ে কোন পজিশনে জমিয়ে চলতে লাগবো আমার দুস্থ হল কথা বুঝা যাননি হ্যাঁ যে প্রতিটা মানুষের নিজের সচেতন করেন পৃথিবীর প্রতিটা বেঈমান মুরতাদে ওয়াশিংটন হোয়াইট হাউস আমেরিকার বইয়া মিটিং করই যে পৃথিবীর থেকে ইসলাম কিলা বিদায় দেওয়া যায় ইসলামের ব্রেইনিস্ট হকলরে বড় বড় সার্জন হকলরে বড় বড় সাইন্টিস্ট হকলরে বড় বড় বৈজ্ঞানিক হকলরে বড় বড় ফুকাহা হকলরে বড় বড় উলামা হকলরে পৃথিবীর থেকে কিলা বিদায় দেওয়া যায় ও মিছিল এবং মিটিং করেন তারা হোয়াইট হাউস আমেরিকার ওয়াশিংটন হোয়াইট হাউস মিটিং করেন যে পৃথিবীর থেকে ইসলাম নামক বস্তুরে কিলা বিদায় দেওয়া যায় হন আলহামদুলিল্লাহ এই আপনারা মনে করেননি ও যে ফ্রি ফায়ার অ্যাপস এগু দেব এমনি দিছে না রে ভাই দুনিয়ার মুসলমান নামক ফুয়াইন গুন্তরে বেকার বানাইবার লাগিয়া মুসলমানের ফুয়াইনার ফুরিন্তরে জাহান্নামী বানাইবার লাগিয়া ইনস্টাগ্রাম অ্যাপস তৈরি করা হয়েছে ফেসবুক অ্যাপস তৈরি করা হয়েছে বিভিন্ন অ্যাপস দেওয়া হয়েছে অনলাইনের ট্রেন্ডিংর ব্যবসা দেওয়া হয়েছে যে তুমি অনলাইনে ব্যবসা করলে হালাল টেকা আর এই বরাক পেলিত আসাম পেলিত কিছু উলামা হল আছে এই সুদর পয়সা কিলা হালাল করতা ইন্স্যুরেন্সর পয়সা কিলা হালাল করতা এলআইসির পয়সা কিলা হালাল করিয়া উম্মতে মুহাম্মাদিরে দুআত তাকি বরখাস্ত করতা আল্লাহর মকবুলিয়ত তাকি বরখাস্ত করতা করিয়া এই পজিশন আর এই মেহনত তারা করিয়া দিতরা হও নাউযুবিল্লাহ আর এটা যতকে খতরা অতকু দেখবা এটা হয় সরকারের দলাল আর না ইহুদি খ্রিস্টানের দলাল যতকু দেখবা এই পর্যায়ে এর বিষয় তোমার লোকে কথা বলেন এখান মনে করিয়া নিও ইকে উপর লেভেল তাকি ইসলাম মিঠাইবার লাগি বড় ধরনের কোন টেকা পাইছে এলাকি আপনি দেখো বাংলাদেশ জামাতে ইসলামী এরার কত বড় পাওয়ার যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকার আসলো লড়িতে পারছে না এরা দেখুন আপনি দেখো বাংলাদেশ টঙ্গী ময়দানে যে রক্তাক্ত এর পিছনে সারা তারা আমার গতদিন আমার এক নাতি সম্পর্ক কইল হুজুর আমার এক দাদায় বাংলাদেশের হিজবুত তাওহীদ নামক এক সংগঠন আছে মুনাফিক মার্কা ইসলামের চিরশত্রু ওগুর ওয়াজ শুনিয়া বেঠায় নামাজ পড়া বাদ দিলেন নাউযুবিল্লাহ হইতায় না নি হ্যাঁ এলাকি গান মনে করি একদল মুসলমানের সার সুদ হালাল করতো আপনার দুহাত থেকে মুসলমানের উদ্দেশ্য নাই এটা তারা হন ফেলা মিটিং করি ওটা সাজেশন তৈরি করে সিস্টেম বানাই আপনার কিলা সুদকুর বানাইতো আপনার ফেটুকু ক্যান্সার আলা বানাইতো ডায়াবেটিস আলা বানাইতো হন বইয়া তারা এটা ফেলা মিটিং করিয়া ফায়সালা করে শিল সই দিয়া বাজারও ছাড়ে এর লাগে আজ মুসলমানের ফুয়াইন থাকি পুরীতে বেশি ইনস্টাগ্রাম ভিডিও বানাই না নি ভাই হ্যাঁ তাই ইনস্টাগ্রামের দরকার কিতা তাই যদি হাই 12 গুড় দরকার তো হইতো বা পরে আমার এক হাইয়ে হইতে না 12 গুড় দরকার এইখান না হইয়া তাই কিতালেই ভিডিও বানায় আপনারা হৌসান একজন ফুরিয়ে উপযুক্ত ফুরিয়ে জীবনে ভিডিও কলে মাথা যাই যাচ্ছে বেগানা ফুয়াইন তোর লগে ভিডিও কলে মাথা যাই যাচ্ছে বলেন সারা আপনারা বন্ডাম আপনারা সাপোর্ট করেন তারে আরে কি দেখাইবা আমার ফেসবুকে কিতরা খিস্টা করি লাইক আর শেয়ার করবা কমেন্টস করবা ঠুন্ডার গরা ঠুন্ডা কমেন্টস করিয়া কিতা করতে হইবে হ্যাঁ লাগে বেজার হইও না
আপনার ফুরিরে মোবাইল দিবার আগে একবার চিন্তা করুক আপনার ফুরি খানো যাক। আপনার ছেলেরা তো 4G মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দিবার আগে আপনি চিন্তা করবো আমার ফুয়ারে খানো বসাইয়া দিয়া। এলাকা আমার যুব সমাজ ধ্বংস হইতরা। এই যুব সমাজে জীবনেই তা জানতে না রে ভাই। যতদিন যুব সমাজ বরাকবলির ভিতরে আয়ত্ত আসলো, সীমাবদ্ধ আসলো, অতদিন যুব সমাজ এই সমস্ত অপকর্ম শিখছে না। এখন সারা শিক্ষের বাইরা স্টেটও গিয়া, বাইরা কান্ট্রি গিয়া, এর লাগিয়ে যুব সমাজের লোকে আমার মাথা লাগে বেশ সরিয়া। মানে আপনারা কই আজ থেকে 5 বছর আগে ইটা আসলো নি বারাখো হো না আসলো নি। এখন এগুলো হায়দ্রাবাদ গেছে, হইন গিয়া দেখে মুসলমান নামের কলঙ্ক হয়, তার ফুরি লইয়া, তার বই লইয়া, তার মা লইয়া, ও হেও খান শিকিছে বরা হয়। এখন সলমান খানকে আপনি মুসলমান হইলে তো আপনার তো ইমান নাই। সলমান খান কোন সিস্টেমের মুসলমান পৃথিবীর মানুষ জানে না? তারা কোন লাইনে আপনি মুসলমান হইতা? শাহরুখ খানকে আপনি মুসলমান হইতা কোন সিস্টেমে হইতা আপনি হইয়া দিন আমারে? হদিসর কোন পেজর কোন হাসিয়ার লাইনে হইতা আমার হইয়া দিন আপনি? এটা তো মুসলমান নামের কলঙ্ক হইতা। আপনি সাকিব খান হইন বাংলাদেশের, এগুলো দুনিয়ার লুচ্চা নাম্বার 1। ওতারে আপনারা মুসলমান হইন। আর কিছু মুসলমানে ওটার থেকে টেকা পাইতে করে ওয়াজ মাহফিলে তার দাওয়াত দেয় লাগি বাংলাদেশে মাতিছি, আপনারা হয়তো লাইভ মাইতে দেখছেন, বেজাল মাতিছি বলছি তা আপনার গুণা। এলাকি এই যে আমরা মাসাজিদ মাদারিস বুলডোজার লাগে, এটা আমরা গুণা। এটা সরকারি হিংসামূলক ঘটনা করে না, বরং আমরা গুণা বেশ হয়ে গেছে গিয়া। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আমরা হেদা লাগা। আল্লাহ কেউ আসতে এখনো সময় আছে, তৌবা করুন। আপনার ছেলে মেয়ের আত্মা কি মোবাইল হরাই, ছেলে মেয়ের আত্মা কি মোবাইল হরাই। আজ কোটি কোটি হরুতার মোবাইলের যদি টাইপিং দেখো রে ভাই, হ্যাঁ থালু যদি বেলা লাগি যায়। হ্যাঁ আপনি দেন না, ও দেখুন বুয়াতনো আসই, ইতার বয়স কত হইব? হ্যাঁ ওগু দেখবা না, কোন এপস ফ্রি ফায়ার, কোন এপস পাবজি, কোন এপস লুডু, কোন এপস নাটক, কোন এপস লেংঠা ভিডিও সারা পারবো। খালি হোক না ভাই, ওই মনা উবা দোয়া কোনো তো গুখো পারতো না, পারবো নি? পারতো না ভাই, পারবো নি? লাগিতে সমাজ বদলাই তো হোক। আপনি বাফে আপনি ফুয়ার দিতরা জাহান্নামে ফটাইয়া, আপনি মায় আপনার ফুরিরে জাহান্নামে ফটাই, সমাজ বদলাইতো করে ভাই। মসজিদের মুল্লারে তো ফিটি দিলে আপনি মসজিদের মুল্লারে গোল্লা লইয়ে যাও গিয়া, মসজিদের মেসায় মারতে পারে না। আপনি গরম হয়ে যান এক খিগুরে খেডারে আমার আমি খাবাই আমার পরে তুমি ফিটনে লাফে লাগে হেও 20 বছর বাসিগুলা রেডি রাখে। যে সময় তার শরীরও হবদ হয়ে যায়, শরীরও মাংস হয়ে যায়, ও 20 বছর বাদে তুমি করলেও এক খেডারে কি করে রে হইয়া ওগু ফিরায়। হৌ যে আপনি দেখুন তার সামনে মেসাবর লোকে ব্যবহার করছিলা, ওগু ফিরাইয়া আপনারে দেয়। দেখে যাই আমরা সমাজে আলিম ওপর দাম নাই, আমরা ইমাম ওপরে গরু রাখার মতো দাম দেবো। খেলে রে ভাই, এক ইমামের বেতন 7,000 টাকা দিলে হইতা বেজান। অন্য হিদিনকে আমি হাইলাখান দিতেও নখানো দিকার খুশি আপনার বেতন কত হইলো 4,000 টাকা। আমি বললাম ইন্নাইল্লা বেশ হয়ে গেছে তো, 4,000 টাকা বেশ হয়ে গেছে নেন আরো কম তো। আপনার কিতাব বুঝেন 4,000 বেশ না নি ভাই? তুই না খানে আমি খোঁজেন না, আমার সাহেব স্যার বেতন বাড়াইতে কেন খোঁজেন না, তবে হক মা তো 4,000 টাকা বেশ না নি? একজনের মাতিতরা না কিবার নিয়ে আগামী জুম্মাবার বাড়াই লাগিয়ে যাব। হ্যাঁ ন্যূনতম হো আমার খসরুল ভাই আছে নৌ তার আজ থাকি সম্পর্ক না, বহুত আগর সম্পর্ক আমার। তানে দিকে কথা করো মাসে কত টাকা খরচ হয়, তার ইনকাম হল কত, তার ইমামের বেতন কত? আমরা ইমাম হলের বেতন দিই না, খালি কই বরকত। এখন সুজা ওয়াজ হইল আপনি সাহেব সাহেব খুঁজার ও না বাজার করবা, আপনি হিসাবত বাজার লইবা না, ইনো আপনার হামসার বাজার তো ও না আপনি লইবা। অন্তা কি যদি চিনি 1 কেজি ওখানে 40 টাকা, ও আপনি টাকা 15 টাকা দিবা, হুজুর বাকি 30 টাকা পুরে বরকত। সুজা ওয়াজ বাকি 30 টাকা খানো ভাই, ও না বাকি 30 টাকা খানো বরকত। আলু 1 কেজি লইছেন কত পুরে 40 টাকা, আপনি 10 টাকা দুকা পুরে, হুজুর বাকি 30 পুরে বরকত। ওইছো না নি, ওইছো না নি ভাই? হেনে আরে বেতন দিতে বরকত, আর বেতনই কোন খরচিতে বরকত নাই নি? এই এর লাগি তো। অথচ আপনি একজন টিচার আপনি রাখুন না ইংলিশ মিডিয়ামত, সপ্তাহ 4 দিন পড়াইব 1,000 টাকা দিবাই, ওলা নি ভাই? মাতো না ওলা নানি? কারণ এখনকার বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্যবসা হইছে, ব্যবসা ওপেন মাত্রা আমি লাইব। এখনকার যতজন মানুষে প্রাইভেট এডুকেশন খুলে ব্যবসার লাগি খুলে, কোন স্টুডেন্টস রে মানুষ আর মানুষত্ব দিবার লাগি খুলে না মানুষে। আপনি দেখবা বড় বড় মাস্টার হল আসলে তাদের মানুষত্ব নাই, কত ডক্টর হল আছে তাদের মানবতা নাই। তাটাই খেলে ইটা হৌতেন তার এক মেটার আসলো স্কুলের একটা সাজেশন আসলো যে তুমি স্টার মার্ক লাগবো, তোমার লেটার মার লাগবো, তোমার ওটা মার্ক লাগবো, ওইগু ওটার মাথা বাজে হল্লা হারাইছিল। মানুষত্ব আর মানবতাই কি ভাবলিস মাথান বাস্তব না মিশা ভাই? হ বাস্তব না মিশা? এলাকি প্রায় ডাক্তার হল গেছে, আমরার মতো মানুষ গেলে হইব যাইনও পাও ও ঠুন্ডার গরো ঠুন্ডা লাগতো না তোর ইঞ্জেকশন বাদ দে।
এর লাগি মানুষ বানাই এখন কোন শিক্ষা ব্যবস্থার ব্যবসায় পরিণত করছে দেখো জন আর খালি কইবা ইতা দিনের খেদমত ও তারই দিনের খেদমত ফুয়ানি ফুড়ি এখানে উলঙ্গ করে ক্লাস করারা হ্যাঁ কতজনের যে গুসল ফরদর আল্লাহ জানে মাতিলে তো বেজার হই দিবা হ্যাঁ হাবুগুলি আমার বাজ শুনুন যতগুলো মাত মাতের সারে আমার বাজ শুনুন শুনি আমাদের ফোনও গাইলেন মানে আপনি দিকে আমার মনে হয় সাহেব সাহেব এক মেসাবে যদি উপযুক্ত ফুরিন ক্লাস করাইন ডেইলি ই মেসাবের হয় নমাজ পড়াও যাইত না কারণ তাই দিনা খতরা ই ফুরিনি কিন্তু তান কিতা ফুরিননি কইবা না আমার স্টুডেন্টস মেয়েরা যারা আসন আমার লেডিস স্টুডেন্টস যারা আসন এরা আমার মেয়ের মতো ও লুচ্চা সারার ঘরের সাতটা হলে এগুলোকে লাইন মারাস কিতার লাগি হ্যাঁ তোমার মেয়ে স্টুডেন্টস যদি তোমার মেয়ের মতো হয় তো এগুলো আবার বউ এখানে লাগে সারা সারার কথা ইলা হইয়ার না সব সার এরকম নাই সব মেসাবি রকম নাই সব স্টুডেন্টস ওই রকম নাই এর লাগি কোনো মেয়ে কোনো স্টুডেন্টস কোনোদিন মেয়ে হতে পারে না কোনো স্টুডেন্টস কোনোদিন ছেলে হতে পারে না যদি ছেলে আর মেয়ে হইতো বিয়ার প্রস্তাব দিতে গিতার লাগি আর কলেজ তাই বাদে মাঝে মাঝে ভিডিও কিন বারো গিতার লাগি হ্যাঁ এই আমি মাতিলেও তো তোমার তেমন ভার ভরি যায় এর লাগে আমি সিরাতুল নবী মাহফিলের বিরোধিতা চরম বিরোধিতা করি আমি আমার উলামা হলে সিরাতুল নবী মাহফিলে গিয়া বয়ান দিবা নবী সিরত নিয়া নবী সিরতরে হনো জব করাও উপযুক্ত ফুরি নেক্সট সাইটে ফুয়াই নেক্সট সাইটে তুমি কি নবী সুরত মারা হ্যাঁ কথা বন্ডা আমি ছাড়ো উম্মতের সহি তরিকায় দিন শিখাই উম্মতের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিস্টেমে দিন শিখিবার কথা সিস্টেম শিখাই আমরা ফ্যাশন হয়ে গেছে এখন প্রায় মাদ্রাসা তো আপনার এইবার দেখবা এখন যত মাদ্রাসা ফ্যাশনেবল মোটিভেশনাল স্পিচ কোনো স্টুডেন্টসে দিতে পারে বা কোনো ভিডিও বানিয়ে ছাড়তে পারে ও মাদ্রাসার নামও বেশি ই মাদ্রাসার সান্দাও বেশি আর দেখানো তাহাজ্জুদের নামাজ পড়া হয় চকুর পানি ফেলে উস্তাদে খান্দে ছাত্রে খান্দে ইকানো সান্দা লইয়া গেলে 3 ঘন্টা উবাত লাগে দরদাম কিন্তু উবাইতে দুনিয়া হলো কিছু এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে খয়ার দুনিয়ার মানব সভ্যতারে আপনি জানাইয়া দেখবা কোন মানুষে যদি জমিন সদকা করিলা মানুষ দেখাইবার লাগিয়া কোন মানুষে যদি দুনিয়ার উদ্দেশ্য হাসিলর লাগি কোন নেক আমল করিলা কোন মানুষে যদি দুনিয়ার লাইনে তার যদি আমি জাবির হুসাইনের কথাও হইয়ার আমি ওয়াজ করি যদি মানুষ আমার বা আকৃষ্ট করার লাগিয়া রে ভাই আমার দুনিয়ার সারা মানুষ আল্লাহ আমার ফলোয়ার বানাইয়া দিব মগরি ওয়াজটা কি আমারও কোনো ফায়দা হইতো না আর উম্মতে মুহাম্মদির কোনো ফায়দা হইতো না এখন আলহামদুলিল্লাহ বরং সুম্মা লাহু জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ লাগে প্রতিটা ক্ষেত্রে আপনি মানুষ দেখানি না আল্লাহর দেখাইবার লাগিয়া আল্লাহ রাজি খুশি করবার লাগিয়া আপনি সব কর্ম করুক হালাল তরিকায় তারপরে ফ্যাশন হয়ে গেছে সব কিছু তো খাফড় লাইতুল্লাহ খান বাজারও দেখবা বান্ডা বান্ডা ফুয়ান ফুরি তোর ছবি প্লাস্টিকের লাগাইয়া তারপরে এখন টাঙ্গে দিয়া কইবা লো এডব্রাই আমরা সারাতে এখন এডব্রাই দিচ্ছি যত স্কুল কলেজে এডব্রাইজ বেশি এখানে স্টুডেন্টসও বেশি মাঝখানে আসানা বিচারে ভাই মাতো না এখানে হ্যাঁ এখন এডভাইজের উপরে সারা চলে এটা কি সমাজে আপনার কুসংস্কারটা কি বাসা কুয়া এই সমাজের দিন শিকক এই আমার যুবকিতা এক জমানাত আপনারা মুরব্বী থাকতা নাই ও ওথায় দিন চালাইতা মসজিদের সেক্রেটারি দায়িত্ব তারা লইতা মসজিদের প্রেসিডেন্টের দায়িত্ব তারা লইতা ইমামের দায়িত্ব ওটা তালেবা লইতা আমি জাবির হুসেনের জায়গা দখল করতে ওটা তালেবা মানে তারা যদি আমি শিখে দেন লুচ্ছামি বন্ডামি বদমাশি তিতা ওখানে দখল করবার মাতো না রে ভাই ইসলামে কুসংস্কারটা কি সমাজ বাঁচাইবার কথা আপনার আমার মাথায় রাগ কতটা সারায় করুক কোন আমি তোর নয়া ওয়াইজ না এই জমিনের ফুন্না ওয়াই হয়তো মাঝে 2-3 বছর আইসি না অথবা তো আমি ফুন্না আগে তো মসজিদের ভিতরে ওয়াজ হইতো পারিন্দার হাসানেন এই বেদারও আমার অসুবিধা নাই কিন্তু সমাজে আপনি কুসংস্কারটা কি বাঁচা কোয়া এই সমাজে সার দিনদারি এই সমাজের সার কি তখন আপনি বুঝুক কথার দ্বারা গিয়া তার লগে ফ্রেন্ডশিপ আচরণ করুক ফ্রেন্ডলি আচরণ করুন আপনি আপনার বিশ্ব নবী ফরমায় পৃথিবীর প্রতিটা মানুষের লগে বন্ধুত্ব স্বরূপ আচরণ করুক আপনি আচরণ কিতা করেন কুকুর মুখ দিয়ে আচরণ করেন হবিস মুখ দিয়ে আচরণ করেন এর লাগে উম্মতে মুহাম্মদী আপনার দ্বারস্থ লয় নাই এই জন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ারে যখন জমিনের মধ্যে অগ্রাধিকার দিবাই, দুনিয়ারে যখন জমিনের মধ্যে তুমি সবকিছু অগ্রাধিকার দিবাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালামুল্লাহ নাযিল করছে, ও আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া আপনার বন্দায় আপনার উম্মতে যখন দুনিয়ার প্রতি মহব্বত আকৃষ্ট হইব, দুনিয়ার লগে তার সবচাইতে বেশি মায়া লাগবো, এরারে কিয়ামতের দিন জাহিম নামক দুজক দেওয়া হইব। আলহামদুলিল্লাহ। এখন কুরফাইতে তো দুনিয়ার মানুষ খুশ করবার লাগি লেবাস লাগায়, বইনেও দুনিয়ার মানুষ খুশ করবার লাগি লেবাস লাগায়, আল্লাহ খুশ করবার লাগি লেবাস লাগায় না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করবার লাগিয়ে যুবকে খবর লাগাইতো, তো এই যুবকর প্যান্ট টাইট হওয়ার কথা না, এই যুবকর শার্ট টাইট হওয়ার কথা না, এই যুবককে হাফ প্যান্ট লাগে স্টেশনে গিয়ে ভিডিও বানাইবার কথা না, এই যুবককে হাফ প্যান্ট লাগে রেল ক্রসিং করার কথা না, এই যুবককে হাফ প্যান্ট লাগে ফুরকিত গুসল করার কথা না। এখন ঠিক কিনা ভাই? লাগে উম্মতে স্যার মানুষরে খুশ করবার লাগিয়া, মানুষ খুশ করবার লাগিয়া আপনি কাম করতে লাগে হাফ প্যান্ট পরিধান করা হারাম। পুরুষের 70 ইয়া থাকলো, পুরুষের 70 ইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ টকনু পর্যন্ত আপনি ডাকিয়ে রাখুক। কতক্ষণ পর্যন্ত ভাই? টকনু পর্যন্ত আপনি ডাকিয়ে রাখতে, টকনুর উপর পর্যন্ত, টকনু পর্যন্ত এক পুরুষের ডাকিয়ে রাখা হারাম। বুঝা যাননি ভাই? লাগি নাবিক তাকি লইয়া আপনার ছোট ফর দেখা। এখন আমার ভাই যারা মাঝে মাঝে প্যান্ট লাগে, জিন্সের প্যান্ট, জুমার নমাজও গেলে দেখবা করে দিয়া খাটাখাল নদী দেখা যায়, মাতখান হাসানা নি। তখন খাটাখাল নদী দেখতে হইলে প্যান্টর বেল্টটিকু নাপির নিচে নামা লাগবে না উপরে থাকবো ভাই? আতো নাকি নিচে এটা। তখন যদি নাপির নিচে নামি যাতে ফরজ তরক হয়ে গেছে না, ফরজ যদি তরক হইতে নমাজ হইব নি? এর লাগি তো শরীয়তে করে আপনি প্যান্ট লাগাইলেও লৌজ লাগা কুয়া নরম লাগাবো, যে প্যান্টে আপনার 70 জায়গার থাকে, ও যে তা বনি না ও যে। আলহামদুলিল্লাহ আমার এই মা বনি তোর ওই মা হলোর মাথার উড়না আমি দেখি, আর যেহেতু এখনো তাই লাগি উড়না দেওয়া ফরজ হইছে না, যখন যে বাফে দিছেন মাথাত বা মায়া দিয়া দিছেন, এর আমি থ্যাঙ্কস দিয়া ওয়েলকাম দিয়া লগে আর এখানে হইতো এই বনির মুখ ওখান তাই সামনে ডিসপ্লেও বারে থাকতো না, ভিতরে থাকতো। কারণ এখন তাকি যদি ই ফুড়িরে আপনি মাথার যেমন উন্না দিছেন, মুখও যখন ডিসপ্লে লাগাই দিবা, ডিসপ্লে টেম্পার লাগাইবা, মানে হিজাব দিয়ে ডাকি লইবা, তখন আমার ই ফুড়িয়ে যত বড় হইব তাইর মাঝে শরম লজ্জা পয়দা করো। ভবিষ্যতে মুখিগান খোলা এক বেগানা পুরুষের সামনে তাই লজ্জা মনে করবো, শরম মনে করবো, ই মুখিগান আর খুলতো না। এর লাগে ছোটবেলা থেকে আপনি হরুতারে প্র্যাকটিস দিয়া যেটা যে আমার ফুড়িয়ে যেন মুখ খেওয়ার সামনে বার করতো না। কারণ আমরা বার করা লাগেনি। এখন কুরবানি তোর যে পর্যন্ত ফটো ফেসবুকও পাওয়া যায়, আর বাইসা বকলো আছে খালি ওয়াও বিউটিফুল সো সুইট নাইস নাইস ভেরি নাইস হইতে ওলা অবস্থা না দি ভাই। হ্যাঁ এখন অন হইলাম হাতহান শুনো, শরীয়তে করে যদি কোনো বেগানা পুরুষের নারীর ফটোত কমেন্টস করেন আপনি দিনার গুণা করলাম। কিয়র গুণা? ফিজিক্যাল তো বহুত দূরের মাত, সারি দেন ফিজিক্যাল দিনা, প্র্যাকটিক্যাল দিনা সারি দে কুয়া, ফিজিক্যালি দিনা সারি দেন। মগর ফয়লা আপনি যে নারীর বা যে পুরুষ বেগানার ফটোত আপনি কমেন্টস করছেন দিনা করছেন, এর লাগি আপনার মেয়েরে কলেজও দিলে শরীয়তে করে আপনি তদন্ত করতে আইব, কলেজও যান না হাইলাকান্দি বাইপাসও ফটো তোলার যা, না চণ্ডীপুর চা বাগানও ফটো তোলার যা, এটা আপনি বাফর ফর দিটা। এর লাগে আমার মাথায় কেউ বেজার হইবা না। নারী জাতিরে আপনি ছোটবেলা থেকে প্র্যাকটিস দিবা যে পর্দাটা দুনিয়ার মানুষের দেখাইবার লাগি না, আল্লাহ আল্লাহ রসুলরে খুশা রাজি করবার লাগি। এর লাগে ও যে মাথার দিছেন আমি আলহামদুলিল্লাহ ই বাফর এই মারে আমি থ্যাঙ্কস দিয়া, লোকে ওখানে করবা খাই থাকি মুখও আর এখান ডিসপ্লে টেম্পার এখান বাদ দিয়া দিবা, মানে আর এখান কাপড় থাকি দিলাইবা, তখন ই ফুরি এখন তো হরু নাই, যত বড় হইব তাই অভ্যাস হইব, অভ্যাসে পরিণত হইব, আর ভবিষ্যতে কোনো ছেলের সামনে মুখ বার করতেও তাই সরম মনে করবো, মানে ওখান মনে করবো ইয়া আল্লাহ ইগুর সামনে মুখ বার করিতে মরি যাই না, মানে এতটুকু লজ্জা আল্লাহ তাই দিয়া। এখন যারা পর্দা করে না তার এরা ও জিনিস কম লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, আর হায়া যেটা মানুষের নাই তার ইমান ফুরা নাই। আও এখন তোমার তান্ডে তুরা হই তুমি তাই দে লাইনের চুল রাখো শরীয়তর সামনে, ইসলাম দেখাইবার লাগি, মানুষ দেখাইবার লাগি, এটা বহুত মেশা বকল তকি উঠাও না, বহুত থালে ওটাই তোর দেখবা ইবাদ দূরে খারাপ হয় বা দূরে খারাপ মাঝখানে দেখবায় অন সনর গুল্লা হতো কিছু জমাইয়া থোয়াস, এটা সামনে হই আর আমি লুকাইয়া মাত্রা না। হ্যাঁ তো শুধু আম মানুষ না, এখন শরীয়তর সুন্নত ইয়া থাকলো 3 সিস্টেমে আপনি চুল কাটো কুয়া। 1 নম্বর আপনি গোটা মাথার চুল এক সমান করে বাট্টি করতা,
নাম্বার 2 আপনি যদি মাথা খামাইতে 40 দিন পর মাথা মুন্ডন করো কুয়া। নাম্বার 3 চুল যদি লম্বা রাখতে ওটা কি লইয়া গর্দনা কাটা পুরা চুলের সমান রাখতা, কিন্তু হিজরা বেঠিন তোর লাখান ই চুল নিয়ে তালুত নিয়ে আবার কুফা বান্ধিতা না। তো আমরা সমাজও কিছু হিজরা মাক্কা ফুয়াই না শুন নানি মাথার চুলের আগে নিয়ে রবার দিয়া কুফা বান্ধই, আর না খরে দিয়া দেখবা গাডার দিয়া হে বেটা হইয়া কুফা বান্ধ। এর লাগি যুবক হলে চুল রাখলে শরীয়তের সিস্টেমে আপনি চুল রাখবা, যেটা শরীয়তে সুন্নত করিয়া দিছে। অর্থাৎ দুনিয়ারে খুশ না করিয়া আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করবার লাগে আপনি চুল রাখো কুয়া, ইনশাআল্লাহ ওটাও ইবাদত হইব। সুবহানাল্লাহ। আরো আগুয়াই আপনি যদি খাওয়াত বই তে বিশ্ব নবীর সুন্নত হইল ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া আহার করা। কয় ভাগ? 1 নম্বর পানি, 2 নম্বর খানি, 3 নম্বর আপনার ফেটের এক কোণার মধ্যে খালি রাখতাম। বিশ্ব নবী বলেন ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া খানি খাওয়া সুন্নত। কোন মানুষে যদি সিস্টেমে জমিনের মধ্যে খানি খাইলায় এই উম্মতে আমি নবীর একজন সুন্নতরে জমিন জিন্দা করলো। সুবহানাল্লাহ। আপনি আমার ভাগ্য বলা মেরে সব দ্বারা ভাই দিছি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিটা উম্মতের দায়িত্ব ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া খানি খাওয়া। 1 নম্বর ফেটর এক কোণার মধ্যে খালি রাখতো রে ভাই, 2 নম্বর ফেটো বাদ ঢুকাইতো খানি ঢুকাইতো, আর 3 ভাগের মধ্যে পানি ঢুকাইতো। এইভাবে যদি উম্মতে জমিনের মধ্যে খানি খাইয়া যায় আমি নবীর একটা সুন্নতরে জমিনে জিন্দা করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উম্মত ওলা খাইনি। কেউ যদি বিয়ার দাওয়াতে দেখবা ফেন্টর বেল্ট ডিলা করিয়া খায়, খায় না? হ্যাঁ, খাইতে খাইতে গোলা পর্যন্ত খাইয়া বাদে বাড়াইয়া কইব আজকে যে ভাত খাইছিলা ই বিয়ার তরকারিত লবণ কম হয়ে গেছে। কোন হয় না? নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতর লাগি সুন্নত রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া খাইয়া এশার নামাজ পড়িয়া যত তাড়াতাড়ি সুন্নতি তরিকায় ঘুমাইব ডাইনর ঘরতে ডাইনা তখন ডাইন কালর নিচে রাখিয়া ঠেং গুণ দক্ষিণ দিকে দিয়া মাথা আপনার উত্তর দিকে দিয়া ডাইনর তরিকায় ঘুমাইতে যদি পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া ও সুন্নতি তরিকায় যদি ঘুমায়, আর ফজর রক্ত যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর উম্মতে যখন উলাইনে দোয়া করিয়া ফুটিব আবার উঠিয়াও দোয়া করিয়া উঠু ইস্তিনজা করিয়া উম্মত যখন ফজরের নামাজে যাইব সারাটা রাত যদি উম্মত ঘুমাই যায় আল্লাহ তার সারাটা রাত ঘুম ওখানে ইবাদতের মধ্যে গণ্য করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখাইবার লাগি কিচ্ছু না, যা করতাম আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করতাম ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। আরে রাজি আর খুশি করতাম আল্লাহরে। ও রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যখন তুমি তোমার নফসের গোলামি না করিয়া দুনিয়ার মানুষে না দেখাইয়া মানুষে খুশ না করিয়া আমি আল্লাহর দিন রে অগ্রাধিকার দিবাই, ইসলাম রে অগ্রাধিকার দিবাই, নবীর শরীয়ত রে অগ্রাধিকার দিয়া যখন জমিনের মধ্যে তুমি কর্ম করবাই দুনিয়ার যে কোনো হালাল কর্ম করো না কেন আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের খুশ করা না, দুনিয়ার কোনো মানুষের খুশ করা না, একমাত্র যদি খুশ করেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করার উদ্দেশ্য নিয়া আপনি যদি নামাজ পড়েন, আপনি সাদাকাত করেন, আপনি দুনিয়ার যে কোনো কর্ম করুক, এমনকি যদি কোনো মানুষের জন্য রাজনীতি করে ও রাজনীতিটাও যদি ইসলাম আর শরীয়তের ভিতরে ওই যায় রওয়াই এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগে আমরা সম্পূর্ণ করতাম খারে খুশ করবার লাগি, বলেন খারে খুশ করবার লাগি। দুনিয়ার মানুষের দাসত্ব গুলামি না, গুলামি করলে একমাত্র আল্লাহ নফসানিয়তের গুলামি ছাড়িয়া আল্লাহর গুলামি যখন উম্মতে করব এই উম্মত জমিনও ইজ্জতি হইব, আখিরাত সম্মানী হয়ে জান্নাতে যাইব। দূরে কর সুবহানাল্লাহ। আজ থেকে আমরা খার গুলামি করতাম, বলেন খার। দুনিয়ার কোনো বেটার না, দুনিয়ার কোনো বেটার না, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারও না, দুনিয়ার কোনো সিএমও না। দাসত্ব যদি করতে হয়
একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। উনার সামনে মাথা নত করিয়া সারাটা জিন্দেগি যদি সজদা দিতে হয়, ইনশাআল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন বেঈমান মুরতাদর সামনে মাথা নত করতাম না। হোক দূরে হোক ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। লাগি জন্নত যেইটায় উম্মতর লাগি আল্লাহ জান্নাত বানাইছে, উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ জান্নাত বানাইছে। আর ও উম্মতে মুহাম্মদি কিয়ামতের দিন যতদিন জান্নাতে যাইতে পারছো না, যত সময় অত সময় অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে হোক সুবহানাল্লাহ। তখন আপনারা খানো একটা কই আল্লাহ দুই রাস্তা বানাইয়া দিছে, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। আপনার লাগি দুই রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ডিসিশন আপনার, মেটার আপনার, ফয়সালা আপনার। আপনি কোন রাস্তায় যেতে হোক কোসেন ভাই এমএলএ সাহেব দিলেই কেমন এর লাগিয়া আমার মেটার কোনটা ভাই? কোন চাই, জাহান্নাম না জান্নাত? সারা এক বাক্য নেই। এখন জান্নাতে যাইতে হইলে ফয়লা উবাইয়া মুতাবাদ দেওয়া লাগবো। আসো ওখানে ফয়লা উবাইয়া পাতই না খানে পারবাইনি। ও হরুতা গুনতে জুয়া হইতরা, কিন্তু আপনারা কইছেন না পারবা ইনশাআল্লাহ। আরো দূরে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ ইনো লেখা না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইন বাতে কাম করইন না। কোন যদি শাহ গুলাম বা করইন তেগু কবুল হয়। এলাই কিদা কইতা আমরা রেখতা ভাই এতে কমেন্টস হলো এখন ইংরেজিতে দেখো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। হালাকে তো মাশাআল্লাহ না, মাশাআল্লাহ শুদ্ধ করি আপনি লেখতে। মাও ইংরেজিতে যদি লেখেন এম ডবল এ হইতো, এ খালি লম্বা হইতো মাউথ। মাশাআল্লাহ 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 দিয়ে কি গুর খোয়ালো ওরাদের আল্লাহ জানে লাগি সহি শুদ্ধ করি লেখতা। আই নাম্বার 2, ইসলাম আর শরীয়তে আপনারা আরেক জিনিস শিখাইছে, আমরা আল্লাহর নাম সুন্দর না অসুন্দর? আল্লাহর নাম দুনিয়ার সব নামটা কি বেস্ট নি না বেড? বেস্ট না বেড? এখন আল্লাহর নামর লাগি যদি কোনো মানুষের গাড়ির সামনে লেখায় ও মাই গড, আমরা মাঝে মাঝে কই না গড শব্দের অর্থ কি ভাই? এখনো গড উল্টাইলে কিতা হয়? ডগ হয়। আস্তাগফিরুল্লাহ, হো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার মাফ দেখুয়া। আমরা প্রায় ড্রাইভার হলে ইংরেজিতে লেখেন হেল্প মি গড। কিতা লেখেন? কি লেখেন বলেন? হেল্প মি, আল্লাহ আমারে সাহায্য করো। কিন্তু ওঠারে আপনি উল্টাই হেল্প মি ডগ, হেল্প মি ডগ। কুত্তায় কোনোদিন মানুষের কি হেল্প করতে পারে? যদি বেদুইতে পারতে কামড় দিয়া রে ভাই আপনারে হুতাইয়া লাইব। এর লাগি রব্বুল আলামিনের নাম এত সুন্দর, আলিফ লাম লাম হে আল্লাহ। যদি আপনি সর্বপ্রথম আলিফ দিয়া শুরু করেন তাহলে ফরক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আলিফ লাম আল্লাহ তাকি যদি আপনি আলিফ সারি দেন, আল্লাহর নাম শুরু করক কা সুন্দর করিয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আপনি নাম তাকি আরেকটা নামও যদি সারি দেন তাহলে আল্লাহর কত সুন্দর নাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আপনি ইকান তাকি আলাম সারি দেন শুধুমাত্র থাকবো হা, ওখানে শুরু করুক কাহু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন আপনি আল্লাহ করে উল্টা কোয়া ফয়লা করিয়া থাকবো হা কোন করবাই হা। এখন আপনি শুরু করুক হা দিয়া যদি শুরু করে আল্লাহর নাম হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। যদি আপনি হা সারি দেন তাহ বলাম, আপনি শুরু করুক লিল্লাহ। যদি আপনি লাম আরেকটা সারি দেন তাহ বলাম, ওলাম দিয়া শুরু করুক লাহুমা। যদি ওলাম সারি দিলাই এরপরে শুরু থাকবো আলিফ দিয়া, আলিফ দিয়া শুরু হইব আল্লাহ। মগর ডগ রে আপনি যদি ও মাই গড হেল্প মি গড হইয়া কোনো শব্দ কর, ই মুসলমানের লাগি ই শব্দ উচ্চারণ করা হারাম। নাউযুবিল্লাহ লাগি ইংরেজিতে দুনিয়ার বেঈমান হলে খুশ করবার লাগিয়া, দুনিয়ার খ্রিস্টান হলে খুশ করবার লাগিয়া, দুনিয়ার মুরতাদ হলে খুশ করবার লাগিয়া আপনি মিজোরাম গেছেন রুজি করাত, নাগাল্যান্ড গেছেন রুজি করাত, মেঘালয় গেছেন রুজি করাত, সেখানেও কি আপনি যে সেইটা লেখে দেব ও মাই গড হেল্প মি গড ঠুন্ডার ঘর ঠুন্ডা। আল্লাহ হইতে কি শরম লাগে? আপনি আল্লাহ রেখো কুয়া, আপনি আল্লাহ রেখো কুয়া। ভাই আমার দুস্থ হল
এর লাগে আজ থেকে আমরা কোনোদিন গড় শব্দ উচ্চারণ করতাম না ইনশাআল্লাহ। ইনো বোট ড্রাইভার বাইয়া নাসো, ইনো বোট ড্রাইভার বাইয়া নাসো। এর লাগে আল্লাহরে কোনোদিন গড় উচ্চারণ করতাম না। লেখি লিও হেল্প মি আল্লাহ। কিতা লেখবা? ও মাই আল্লাহ, ও মাই আল্লাহ। কিতা হইতো ভাই? হেল্প মি আল্লাহ। ও এরা হইতো গুনতে হইতরা আর বুঝদার মানুষের মুখত থালা লাগাইল দেখো ভাই কিতা হইতো খাও না। হেল্প মি ও মাই আল্লাহ। ও দেখ ভাই আল্লাহর মায়া, আল্লাহর মোহব্বত, আল্লাহর সব কিছু তোমার প্রতি আইব। তখন আমরা জমিনও বাসি আল্লাহর দয়া দিয়া না আল্লাহর গুসা দিয়া? আল্লাহর কিতা দিয়া? ইনে হত্যের আসনি আল্লাহর গুসায় বাসরা। এ আল্লাহ, আল্লাহ যদি গুসা করেন রে ভাই, এ আল্লাহ, আল্লাহ যদি গুসা করেন উম্মত তো জমিনও টিকা সম্ভব নাই রে ভাই। এ লাগে আল্লাহর দয়া মায়া দিয়া উম্মত। ও রব্বুল আলামিন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ খুইয়ার আমার তোমার উম্মতে যখন নফসানিয়তর গুলামি ছাড়ি দিব, দুনিয়ার মানুষের দাসত্ব ছাড়ি দিব, দুনিয়ার মানুষের গুলামি ছাড়ি দিব, দুনিয়ার মানুষ খুশ করার উদ্দেশ্য ছাড়ি দিব, দুনিয়ার মানুষের তাবেদারি করা জমিনের মধ্যে ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব যখন তোমার গুলামে জমিন করব, তোমার উম্মতে যখন তোমার শরীয়ত মানিয়া জমিন দিন দেখি যখন চালাইব, আমি আল্লাহ খুইয়ার কিয়ামতের ময়দানে তোমার উম্মতরে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আর এমন এক জান্নাত যাইবারে সরার ফারার মুসলমান, যে জান্নাত যাওয়ার লগে লগে দুনিয়ার বাজার থেকে সুন্দর বাজার হল ভাইবাই, দুনিয়ার পার্ক তাকিয়া শত কোটি কোটি গুণ সুন্দর পার্ক হল ভাইবাই, দুনিয়ার টেবুল তাকিয়া শত কোটি কোটি সুন্দর টেবুল হল ভাইবাই, দুনিয়ার খানিক তাকিয়া কোটি কোটি গুণ বেশি সুন্দর মজাদার খানি হল ভাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার জান্নাতি উম্মত করে আল্লাহ সর্বপ্রথম নাস্তা করাইব মাছর খানি দিয়া, মাছর খলিঞ্জা দিয়া। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদি যখন জান্নাত যাইব রে ভাই, আল্লাহ জান্নাত সারা না তো নিয়ামত হল দিয়া জিকির করো আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে যতটা ওয়াদা করলাম সারা দিছিনি। ও উম্মতে কইব আল্লাহ তোমারে না দেখিয়া তোমার কুদরতের কদম সজদা দিলাম, মাঘ মাইয়া ঠান্ডার মধ্যে ফজরের নামাজ গিয়াও তোমারে সজদা দিলাম। আল্লাহ তোমার হবিবরে না দেখিয়া তিলাওয়াত করলাম, তোমার সাহাবায়ে কেরাম নবীর জবানের তিলাওয়াত শুনলা, নবীর দারবিয়া তিলাওয়াত শুনলা, কিন্তু আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের তিলাওয়াত তোমার জবান দিয়া কোনোদিন শুনি নাই। একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার জবান খান্তা দিয়া আমরার সামনে তোমার কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত করিয়া যাইতায়, আল্লাহ তোমার গুলাম হল সবচাইতে বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ভাই নিজের কণ্ঠ দিয়া পরিবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। গোলাম হলে যতক্ষণ পর্যন্ত শান্তি হইতা নাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মদি তথা জান্নাতি মানুষের সামনে আল্লাহ তান কণ্ঠ দিয়া তিলাওয়াত করা বন্ধ করতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে আমার গোলাম আমারে কইছ তোমরা তিলাওয়াত করতাম, তিলাওয়াত করলাম, আর কিচ্ছু কি তোমাদের চাহিদা আছে? ও সবাই এখানে উম্মতে কইব গো আল্লাহ জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই। উলামা অখলর ওয়াজ নসিহত শুনিয়া কুরআন হাদিসের ভিত্তিক জিন্দেগি ওখানে কাটাইলাম। একটা বার্তা যদি তুমি আল্লাহ সরাসরি আমরার সামনাখানো দেখা করতায় আল্লাহ জীবনে আমাদের সার্থক হইব। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে ৭০,০০০ রহমতের পর্দা হল সরাইয়া রে ভাই গোটা জান্নাতি মানুষের সামনে আয়া আমার আল্লাহ দেখা করবা। সুবহানাল্লাহ। ও জান্নাত যাইতাম নি সারা খে জান্নাত যাইতাই না আর তুলো চাই, হ্যাঁ সব যাইতাই নি দে একবার আল্লাহরে দেখাও পুরে আল্লাহ মরলে আপনি আমরারে জান্নাত দিও। খুব আল্লাহুম্মা আমিন। মরার আগে জান্নাত দেওয়া যায়নি। আমি দুয়াই কান করলাম সারা বুঝলাম অবহেলা করলাম, আমার ইগনোর করল, আমার ইগনোর করছো না দুয়াই ইগনোর করছো, আমার ইগনোর করো ন কোনো অসুবিধা নাই, নো প্রবলেম।
কিন্তু ইটস মাই প্রবলেম হইল যদি আমার আল্লাহর দুয়ারে যদি তুমি কোনো সময় যদি ইগনোর করো তে আমি জাবির হুসাইনে কিন্তু বরদাস্ত করবো না। কথাটা কি ক্লিয়ার না বেদাল আছে? সব জন্য তো যাইতাম ইনশাআল্লাহ, আরো দূরে এখন ইনশাআল্লাহ। ও এখন দেখিছেন ওনার মাঝে খেয়ে আসো সর্বপ্রথম ফয়লা আমার ফসুল বাইরে ধরতাম মসজিদ ওখান ডালাই তুলি ফসুল বাইরে কত ধরলে খুশ হইবে আপনি ইমাম সাহেব খুব কয় 100 বস্তা সিমেন্টের দাম 50,000 টাকা ওলানি। আর ও আপনি শেষ দিন আরো দিতা আরো 5,000 আমি কই আর 5,000 আরো 5,000 আমার হাতে দেখবা আমি তো পাইছি। হ্যাঁ আরো 5,000 না রে বা আমারে চুপতে আনেন আমার বা আমার তো একবার থাকতো আমি কিন্তু বেদার হইব আরো 5,000 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হসরুল ইসলাম ভাই 5,000 টাকা। এখন 2 নম্বরে 5,000 টাকা খেয়ে ফরমাই দেখি চাই মসজিদ ওখান হইতো খাই লই নেওয়া দিয়েছিল। আজ 22 তারিখ নেই ও আমি তো এই গুমো এখানে আমি হুশও নাই খানো তাখতা খানো গাড়ি লিয়ে হুজে যাই আর ইয়ার গুমা তাখার কথা আছিল। হ্যাঁ 2 নম্বরে 5,000 টাকা খেয়ে ফরমাই। 2 নম্বরে আসনি কোনো ভাই 5,000 টাকার দেনেওয়ালা ইজাত নাইনি বেজান আসো না কালেকশন খাই লই গেছে। আলম ভাই খানো, আলম ভাই আপনি খানো একবার উবাও চাই মুখ খান দেখাও। আমি দামান চাইতাম না আমার ফুরি নাব নাই লাগি মুখ কান দেখাও। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা আছে 5,000 টাকা এখন নগদ দিলাম আর 20 ব্যাগ সিমেন্ট তারা আলহামদুলিল্লাহ। হিসাবের নাম কিটা? আগে পি আসলা এখন কোন চিন্তা কিতা? এখন আর কোন চিন্তা আসেনি? মানুষে বানাইতে পি হইতা না আল্লাহ বানাইতে মানুষে না? মানুষের তো বুড়ি টিমকুর দরকার আর আল্লাহর হুকুমর দরকার মায়ার দরকার। হ্যাঁ বলা আনি ভাই তাই 20 বস্তা সিমেন্ট আর নগদ 5,000 টাকা। নারে তাকবীর। বিলাল আহমদ, জনাব বিলাল আহমদ সাহাব, জনাব বিলাল আহমদ সাহাব 20 ব্যাগ সিমেন্ট আরো নগদ 5,000 টাকা। এর মতলব আমার এপি মেম্বার সাহেব ভাইচাই সাহেব আমার এমএলএ সাহেবের বড় অ্যামাউন্টের দিতা করিয়া তাই হবাতে ইতরা সাহায্য করলা মানে এমএলএ কইলে বড় হাতে হইবা ওলা আনি ভাই। এখন আমার দারো বইয়ের আছে সব শেষ করার বাদে এমএলএ সাহেবরে কইমু তাই কিতা দিতা কইবা। অ্যাকাউন্টেন্ট আলমউদ্দিন ভাই 3,000, অ্যাকাউন্টেন্ট এনামউদ্দিন না আলমউদ্দিন তাই অ্যাকাউন্টের মালিক নি মানুষের কাছে অ্যাকাউন্ট তাই করিয়া দেননি খানো আনি ইয়ার উবাও না ভাই। তো কি আর চেহারা আলহামদুলিল্লাহ অফিল জিসমে ওয়াল মালে বস্তা অফিল মালে ওয়াল জিসমে বস্তা। আপনি 3 কইছেন আর আমি জাবির হুসাইনে কইয়া সারার সামনে আরো 2 ভাস দিতা ইনশাআল্লাহ ওইবন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলমউদ্দিন সাহেব 5,000 টাকা, জনাব আলমউদ্দিন সাহেব 5,000 টাকা। আর খেয়ে আসো ভাই দেখি আর তুলো চাই মসজিদ ওখান হইতো নবী বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান। মাস্টার শাহরুল আমিন 2,000 টাকা। মাস্টার নি সরকারি নি না আনা সরকারি? সরকারি যদি তাই একজন টিচার হইতে ফার্স্ট 2,000 টাকা দিলে আরো সাহায্য করিয়া যাইতরা। ও তো এর বাদে আপনারা আমারে ও খানো আমার মাস্টার সাহেব খানো আসুন নেই নো নাই মানুষ ইয়ান আসুন লুকাই গেছেন কোন ভাই শাহরুল ইসলাম নি। নারে তাকবীর। মাস্টার শাহরুল আমিন ভাই 2,000 টাকা, মাস্টার শাহরুল আমিন ভাই 2,000 টাকা। আর খেয়ে ফারবাই 5,000 টাকার বাদে গিয়ে হাত তুলে রবা নবী যে কইতে আল্লাহর ঘর বানাইয়া তুইয়া গেলে আল্লাহর জন্য তো আপনারা লাগিয়ে এখন ঘর বানাইব। আর এখান ওয়াদা 100% সত্য। নবীর এক কথারে আল্লাহ কোনোদিন ফেলাইছেন না। হো সুবহানাল্লাহ, জুড়ে হো সুবহানাল্লাহ। লাগে নবী নবী তো সারার মায়ার নবী, আমরা দিলাম মায়ার নবী, আল্লাহর সবচাইতে প্রিয় এক বন্ধু আসলা। সব নবী হল তাকিও আল্লাহর থান লোকে মায়া বেশ আসলো এর লাগে থান কথা হলাইতা না তো নবীর কথা এখন মানিয়ে আমরা আর খেয়ে 5,000 টাকা দিবাই সারা তো জন্য তো দিতাম জন্য সারা তো লাইনও নাই আর দুদকে ধরলে তো কই দিতে ওয়াদা দরকার নেই ওয়াস্তে বার হয়ে যাও। হ্যাঁ
আচ্ছা 5,000 খাম না 2,000 টাকা 2 নম্বরে খেয়ে পারবা 2,000 আসনি ভাই আমি তো মনে করছি আজকের দিন মনে ফার্স্ট ওয়াদ যখন থেকে ওয়াদ আমার বাদে ওয়াদ রইছে আফজল হোসেন এক বছরে 12,000 টাকা মতলব প্রত্যেক মাসে 100 টাকা না 1,000 1200 টাকা মাসে খানো 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 আছে আস্তা মাসে 1,000 টাকা হইলে ব্যাংক কত টাকা হইতো লাগবে ডেইলি হ্যাঁ আফজল উবাও উবাও এক মাসে যদি 100 দেই 100 তো ডেইলি কত পড়ে 1 টাকা 33 পয়সা না 3 টাকা 3 টাকা 33 পয়সা না 9 পয়সা 3 টাকা তাই সেখানে কিতা করেন খারবার করুন গুয়ার খারবারি সুপারি খারবারি মানুষের যদি টাকা মাসও 100 দেয় দুইটা সরম তো সরম না নি ভাই হ্যাঁ এটা একটা গাড়ি যায় এক গাড়ি খালি খালি ফেটি রে ভাই এর লাগি ডেইলি মাসও তাই কমাইয়া হইলেও 200 দেখুয়া 12 মাসে 2400 দেখুয়া মানুষ ইয়ান দেবা খালি হবাই করলা এক দেখাই না আমার ভাই দেখাই না হইলাও না 200 টাকা ইয়া আল্লাহ মাসও 100 নি ইলা কিলে এখন 100 টাকা ডেইলি কে খাই আনতে বাড়িতে গিয়া যাবা বা তো মানুষগুলো ভালো বেদনা করবো না হ্যাঁ ওই বই ইনশাআল্লাহ তাই দিবা বাদে এখন 1212 মাসে না আরে তাকবীর নাম দিতা আফজল হোসেন ভাই 1200 টাকা 12 মাসে 1200 টাকা আর খেয়া আছেন ভাই জলদি দিলাও আমি আর এক জলসা দিতাম ইনো বইয়া লাভ নাই লাগে আমি আইয়াও কইছি আইতে দেরি হইছে লম্বাটাই মাছ করিয়া ও আরেক সাহেব নগদ 500 টাকা বিলালউদ্দিন 500 টাকা ব্যাপারী বিলালউদ্দিন 500 টাকা তার মায়ে দিছেন 500 টাকা আচ্ছা তাই নিজে দিছেন আরো 500 টাকা আরো 500 1000 টাকা আর ওই লোকে শাহরুল এক ছেলে তাকে আপনার শাহরুল ইসলাম মানে শাহর বেঙ্গলোর থেকে তার মায়ের 200 টাকা দিছেন টোটাল 1200 টাকা আল্লাহ সরকারে কবুল করুক কোয়ার খেয়ে আসো ভাই খালকে যারা দিছো না আজকে এরা দেওয়ার খালকে দিলেও এরা আবার দেও এড হইব গিয়া আর কোন ভাই আসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বদরু ভাই শিলং তখন 2000 টাকা ভাড়া দিয়েছেন আমাকে দোয়া করুন বদরুল ভাই বদরু ভাই বদরু ভাই শিলং তখন 2000 টাকা দিছেন না রে তাকবীর জনাব বদরু ভাই 2000 টাকা দ্বীন ইসলাম আর খেয়ে আসুন ভাই 1000 টাকা 500 টাকা দেও না উবাইয়া সারা কোনো বইয়া ও আরেক বাচ্চা 10 টাকা আল্লাহ এসব খারে কবুল করুক কোয়া আর খেয়ে আসো ভাই জলদি দিলাও না আল্লাহর গরো দিতে দেরি করেন না বন্দার গরো দিতে দেরি করেন চিন্তা করিয়া দেন টুর্নামেন্টের চান্দা দিতে চিন্তা করিয়া দিয়ে এগুলো খানোদার দুধো দান না জন্নতদার পাবজি গেমও টাকা হারাইতে খেয়াল করি হারাইও জন্নত হামার না জাহান্নাম হার শাহিনুল ইসলাম তার বাপ মারা গেছেন দোয়া করুন শাহিনুল ইসলাম ভাই তার আব্বা মারা গেছেন 500 টাকা আল্লাহ সরকারে কবুল করুক কোয়া এর ছিল তার বাফর কবর দে আল্লাহ জান্নাত বানাইয়ে দে কহুক আল্লাহুম্মা আমিন দুইকার আমি জাবির হুসাইনে 100% হইতাম পারমু টুর্নামেন্টের চান্দা 22 নৌকা দৌড়ের চান্দা ক্রিকেট ম্যাচের চান্দা বা ফুটবলের চান্দা দিলে ইটা টাকা কোনোদিন কবুল হইতো না বরং মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন দে দেখুন দিবাই ওগুন 100% কবুল হইব ইনশাআল্লাহ মাস্টার শাহরুল ভাই ফুয়ায় কুটিমুটি সুবরান 500 টাকা দিয়ে গেছে মাস্টার শাহ ইসলাম সাহেব ফুয়ায় 500 টাকা দিছে আল্লাহ সরকারে কবুল করুক কোয়া মাশাআল্লাহ নারে তাকবীর জনাব হাসান আহমদ ভাই তান আব্বা আম্মা বাফর রুফে আব্বার রুফে 2000 টাকা দ্বীন ইসলাম খরর মানুষের হবত গেছে গিয়া একবারে মনে হয় মা বনিতে 3 দিন থেকে খানি উনি দিখরা না সিমেন্ট জাহিদুল ইসলাম সিমেন্ট নারে তাকবীর জনাব জাহিদুল ইসলাম সাহেব এক ব্যাগ সিমেন্ট জনাব জাহিদুল ইসলাম সাহেব এক ব্যাগ সিমেন্ট এখন পুর জমানাত নারে তাকবীর আল্লাহু আকবার যদি হবত আর ইয়া খো তেদেলা মসজিদর ডজার লাগে ওরা লাগবো এলাকি এখন পুর ইমান হইতো জজবাওয়ালা হবতওয়ালা ও দিলা বিশ্ব নবিয়ে 1,10,000 সাহাবী হল লইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া ইসলামের ঝান্ডা লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ হইয়া গিয়া হামা ইসলাম মক্কাতুল মুকাররমার ওলা এখন দরকার দিন প্রতিষ্ঠিত করতে হইলে মাসাজিদ মাদারিস প্রতিষ্ঠিত রাখতে হইলে এখন আমরা খলিঞ্জার গুর্দা দেখু আছে ওগু বড় করিয়া নারে তাকবীর আল্লাহু আকবার দবনি দিতাম কও ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ
আমরা তকবিরও যথেষ্ট তোমার তানোর বোমা বন্দুক সন্দুকের সামনে মুসলমানের লাগি तकबीर যথেষ্ট इंशाअल्लाह हजार बिल्लियों के लिए हजार चूहों के लिए एक बिल्ली ही काफी है राइट ना नहीं भाई लेकिन तुम्हार तनर फटांग और अंगुर या ताहलो नारे तकबीर आरो दूरे को नारे तकबीर ওঠাই যথেষ্ট লাগে আমরা ডরাই না আমরা ডরাই আল্লাহর কারে ডরাই হন্তা কি যদি ফয়সালা জাবির হুসাইন তুই দিলো আলহামদুলিল্লাহ হন্তা কি যদি ফয়সালা জাবির হুসাইন তুই মর আলহামদুলিল্লাহ নো প্রবলেম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি নগদ দিছই আমার এমএলএ সাহেবের বড় ভাই বখতার উদ্দিন সাহেব ও নগদ 6000 টাকা নারে তাকবীর জনাব বখতার উদ্দিন লস্কর সাহেব 6000 টাকা দ্বীন ইসলাম আল্লাহ কি আপনারা চান্দা বেশ করে দিবা আমিও দেখতাম কি 7:30 বাজে গেছে কিয়া এমএলএ দিব একটু বড় খান আচ্ছা এমএলএ ও বাড়িত নাই ও আপনারা এমএলএ সাহেব বাড়িত না আইলে ইনশাআল্লাহ বড় অ্যামাউন্ট দিবা ইনশাআল্লাহ তুমি জানো এমএলএ কল ভাইছো তোমার তাতে সফলতা দিতে কিন্তু আমরা হাসাও নাই কিছু এমএলএ গাঁও তো ও গাঁও সিনিয়র তো বাড়িও উনো ও এবার এপিট নমিনেশন করে দিয়া আচ্ছা হইব ইনশাআল্লাহ দোয়া করতাম সারা ইনশাআল্লাহ আল্লাহর হাওলা আর দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমি দোয়া করে লইতাম এমএলএ সাহেব আগে দিলে ইচ্ছা আমি দোয়া করে দিতাম ও ও তো দিলাম তো আমার ও দিলাই কষ্ট করিয়া এখন আমরা দেন আলতাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন সাহেব আপনার মাঝে উপস্থিত এবং হাজী নিজামুদ্দিন সাহেবকে আমরা সামনে সমাজের দেন বক্তব্য রাখবা আমরা দোয়ার সময় শান্তি দিয়ে আমরা বন্ধু করে দোয়া জুড়ে করবা আমরা শান্তি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনারবার তিমুকা জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজকে যে পবিত্র নেক মসজিদ কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কিরামবৃন্দ আমার সামনে থাকা আমার পুলিশ মুতলকিয়ান যুবক ভাইরা এখানে এই মহল্লার তরফ থেকে আমরা দাওয়াত রয়েছিল ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়া পৌঁছেছে আর আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম শব্দ হইল শান্তি আজকে যদি শান্তির দিকে দেখি আমরা অশান্তি অনাহারে সারাদিন ঘুরিয়া আমরা আল্লাহ মানিয়া আল্লাহ নবীরে মানিয়া কিন্তু আল্লাহ নবীর নীতি আদর্শে মানিয়া না এর লাগে আমি ওটা বুঝতাম আল্লাহ তাআলার কাছে 5টা শর্ত আমরা আত্মসমর্পণ করলাম কলিমা নামাজ রোজা হজ যাকাত পয়লা ওয়াদা বন্দিকে করলাম আমরা সহি কলিমা লইলাম ঠিক যদি সহি কলিমা হইতে লাগে আর এই দুনিয়া লাগে কিছু করিয়া দিতে লাগে যে সর্বপ্রথম হইল যে আমরা বাইকেন্দ্রে মসজিদ বক্তব্য ভালোভাবে পড়াইতাম মাদ্রাসা ভালোভাবে পড়াইতাম আজকে দিনে মাদ্রাসা যে কোনো মাদ্রাসা গেলে দেখা যায় যেটা মাদ্রাসা 200 ছাত্র আছে আজকে দিনে 100 ছাত্র নাই কারণ আজকে দিনে মানুষ ওটাও যাত্রা যে মাদ্রাসা বেচে পড়াইয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আপনার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ। এই মৌলায়ে কারীম, আয় আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আপনি আমার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। আমার গুনাহর কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ। আয় মৌলায়ে কারীম, আমরার গুনাহর কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জান্নাতুর বাগ বানাও। যারা দমিন আসন হায়াতে তজ্জিমা সেহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত तमाम मुसलमान জাতির নির্যাতন থেকে আপনি হেফাজত ফরমাও। জালিম অখলরে হেদায়ত দেওয়ার নাই তারে ধ্বংস আপনি করিয়ে দেও আল্লাহ। আয় মৌলায়ে কারীম, ভারতের জমিনটি আপনি শান্তির জমিন বানাও। আসামের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দেও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রতিটা জাতির অন্তর মায়া মহব্বত আপনি পয়দা করিয়া দেও আল্লাহ। আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজারটি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে যত রোগী হল আছেন तमाम বিমারি হবে মাঠে আপনি শিফা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আপনার বন্দা হলরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।